আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে নাসিমা মাল্টিব্লগ ছোট চ্যানেল থেকে। আশা করি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আর সবার আগে প্রথমে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, দয়া করে আপনাদের কাছে অনুরোধ, বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আজকে অনেকদিন যাবত আমার চ্যানেলটা বয়ে গেছে। আমার জানি না অবশ্য কে ক্ষতিটা করেছে, কেন করেছে আমি জানি না। আহ আমার কিছু ভাইরাল ভিডিও আর কি, অনেক এগিয়ে যাওয়া ভিডিও গুলো আর কি ডিলিট হয়ে গেছে। তো সেজন্য আমার চ্যানেলটা বয়ে গেছে। তো আপনাদের কাছে আন্তরিক ভাবে বলতেছি, বিনীত ভাবে বলতেছি, দয়া করে আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। জানেন আমি অনেক কি বলবো আপনাদের কাছে, আমি এত দুঃখ পাচ্ছি কিন্তু কি করব, তারপরেও উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। ভেঙে পড়ে থাকলে তো আরো নিয়ে যাব, তাই সেজন্য নিয়ে গেলেই তো শেষ হয়ে গেলাম। যদিও এই শেষ শেষ নয়, এই শেষেরও শেষ আছে। তো সেজন্য বন্ধুরা আমি ভরসা পেলাম। আমি অবশ্য একজনে বললো আর কি, যে অবশ্য আল্লাহ তাআলা চাইলে আমার এর চেয়ে ভালো হতে পারে। ভেবেছিলাম ভিডিও ছেড়ে দেব, এত কষ্ট করে এত পরিশ্রম করে এত দূর এগিয়ে নিয়ে আসলাম, আজ আজ আমার ভিডিও গুলো এরকম ভাবে ডিলিট করে দিল। বাছা বাছা সে বেশি ভিউ ভিডিও গুলো আর কি আমার ডিলিট করে দেওয়া হয়েছে। তো জানি না এই শত্রুমিটা কে করেছে, নাকি ইউটিউব চ্যানেলই করেছে নাকি কোনো মানুষ করেছে। যাই হোক, যেই করেছে আল্লাহর কাছে একটাই প্রার্থনা, যে আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আর তাকে বুঝদার দান করুক। আমিন। আমি কখনো চাই না কারো ক্ষতি হোক, আর জীবনে এখনো পর্যন্ত কখনো কারো ক্ষতি চাইনি। তবে আমি নিজেরটা নিজে নেওয়া, মানে আদায় করার চেষ্টা করি, কিন্তু অন্যেরটা কখনো জোর করার চেষ্টাও করি না, আদায় করারও কোনো বিষয় না। তো আমি আমি জানা মতে দেখা যেতেছে আমি ইচ্ছাকৃত ভাবে কারো ক্ষতি কখনই করিনি বা করতে চাইও না। যদি কেউ আমার ক্ষতি করতে চায়, আর যদি হয়েই যায়, সেটা ওই যে একটা কথায় আছে না, আমি না চাইলে কি হচ্ছে, ভালো মানুষের পিছনে আহ শত্রু থাকবেই, সেটা আমার ভাবি বলেছে। সেজন্য আমি আবার একটু সাহস পেলাম উঠে দাঁড়ানোর। ভেবেছিলাম ছেড়ে দেব, সব ছেড়ে দিয়ে এই করবো। পরে ভাবি বলল, তুমি মনে করো এখন থেকে শুরু করছো, ছেড়ে দিও না। ছেড়ে দিলেই তো দিলা, কিন্তু তুমি যে কতটা কষ্ট কতটা পরিশ্রম করে এই পর্যন্ত এসেছো তুমি কি ভাবছো? তুমি যদি এখন ছেড়ে যাও তাহলে তোমার সব কষ্টই বিফলে, আর তুমি হেরে গেলা। তুমি ছেড়ে দিও না, চেষ্টা করতে থাকো। হয়তো পিছনে যে পরিশ্রম গুলা করেছো, হয়তো তুমি এখন যদি করো, এখন হয়তো তোমার এর চেয়ে বেশি ভালো হতে পারে। মানে এটা বলে আমাকে উৎসাহিত করলো। তাই আমি আবার উঠে দাঁড়ালাম, আবার বসলাম। তো সেজন্য আপনাদের, আমার তো আর একা, আমি মাত্র আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কিন্তু দাঁড় করাবেন আপনারা। আমি শুধু আপনাদের মাঝে একটু উপস্থিতি হয়েছি, দাঁড় করাবেন আপনারা। যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমার সম্ভব।
কারণ আমি তো জানেন কেন এসেছি অনলাইনে কাজ করতে। কম বেশি আমার ভিডিও সবাই দেখেছেন, অনেকেই দেখেছেন। আর যারা এখনো দেখেননি বা এখন দেখবেন, তাদের বিনীতভাবে অনুরোধ করে বলছি, আপনারা দয়া করে আমার প্রতি, আপনাদের ভালো লাগা না, শুধু দয়া, আপনাদের দয়া এবং মায়া, মায়া যদি হয়, একটু দয়া করে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমার ভিডিওটা ভালো না লাগলে একটু ছাইড়া রাখেন, আমার ভিডিওটা একটু ছাইড়া রাখেন, যেন আমার ওয়াচ টাইমটা হয়। শুধু আপনারা একটা সাবস্ক্রাইব করে চলে গেলেও আমার হবে না, একটু ভিডিওটা যদি ছাইড়া রাখেন তাহলেও আমার একটু ওয়াচ টাইম হবে। আমি অবশ্য একটু ভালো চলার জন্য আমি আজকে এই পথে এসেছি। আমি কিন্তু আগেও বলেছি, এখনো বলি, আমি এমন একটা পর্যায়ে না কারো কাছে হাত পাততে পারি না, আর ভালোভাবে চলতেও পারি না। তো ভাবলাম যে যদি মেয়েরা কিছু একটা করতে পারি, ঘরে বসে দুটো টাকা যদি আয় করতে পারি, হয়তো সন্তানদের ভালোভাবে মানুষ করা থেকে কেউ আটকাতে পারবে না আল্লাহ ছাড়া। আর এখন আমি সন্তানদের ভালো একটা স্কুল মাদ্রাসাও দিতে পারিনি। ভালো বলতে সাধারণ মাদ্রাসায় পড়াচ্ছি, কম বেতন যেখানে সেখানে খুঁজি। আর একটা কথা সবাই জানেন, যেখানে কম সেখানে কিন্তু সবকিছুই কম। তো কেউ কি বলেন কমটা কেউ চায়? যেমন ধরেন, যেখানে টাকা কম সেখানে জিনিসও কম। তো আমার তো অনেক ইচ্ছা আমার ছেলে মেয়েদের অনেক ভালোভাবে একটু মানুষ করব, সেই জন্যই তো আজকে এই পথে আসলাম। কিন্তু মাঝ পথে এসে যদি থেমে যাই তাহলে কি বলেন হয়? আজ সবাই আমাকে আঙুল দেখিয়ে কথা বলবে যদি আমি চলে যাই, কারণ অনেকে আঙুল দেখিয়ে ফার্স্টে বলেছে যে আমাকে দিয়ে কখনো এই কাজ করা হবে না, আমি কোনো দিন পারবো না, আমাকে এসব কথা বলেছে। আরো অনেক কথা বলেছে, সেগুলো আমি এখন বলবো না। যদি কখনো কোনো দিন আমি আপনারা আমাকে দাঁড় করান, তখন আপনাদের সামনে আমি প্রকাশ করব কথাগুলো। কথাগুলো অন্তরে ভিতরে গেঁথে গেঁথে আছে। তো যদি আপনারা আমাকে উঠে দাঁড় করান, তাহলে আমি অবশ্যই আপনাদের কাছে কথাগুলো শেয়ার করব। কিন্তু আজ আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট করে বলতেছি, অনেক দয়া করে আমাকে একটু সাপোর্ট করেন, একটু সাপোর্ট করেন। জানেন, যখনই মনে পড়ে না পিছনের কথাগুলো, তখন বুকটার মধ্যে হা হা করে, আর চোখ দিয়ে ইচ্ছে করে পানি চলে আসে। তো ভাবি বলল যে পিছনের কথা মনে করতে নেই, মনে করো না, তুমি সামনে এগিয়ে যাও, যেহেতু কাজ শুরু করেছো কাজগুলো শেষ করো, আমরা আছি তোমার পাশে, থাকবো, তুমি চালিয়ে যাও, যেহেতু শুরু করেছো শেষটা করতে থাকো, আল্লাহ তাআলা ধৈর্যের ফল সুন্দর করে মিষ্টি দেবে, তুমি টেনশন করো না। তাই আবার ফিরে আসলাম আপনাদের মাঝে, নয়তো ভেবেছিলাম ছেড়ে দেব। তাই বন্ধুরা, আমি একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, এর আগের ভিডিওতে আমি বলেছি, একই কথা বলেছি অনেক, দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা, দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন। আমি এখন আমি জানেন আমি এই সবের জন্য মানে এত কষ্টের ভিতরে বুঝাতে পারবো না, আমার মুখ দিয়ে অন্য কোনো কথাই বের হয় না, অন্য কিছু দেখাবো আপনাদের, অন্য কিছু করে দেখাবো, আমার সেই কথাগুলো ভিতর থেকে আসে না। শুধু আমার একটাই কথা যে আমি কি করলাম, কার ক্ষতি করলাম? আমি তো কখনো কারো ক্ষতি করি নাই, নিজের খুঁতটুকু খুঁজে বেড়াই শুধু। কেন আমার এত বড় ক্ষতি করলো? আমার এত বড় ক্ষতি কেন হলো? আমি তো কখনো কারো ক্ষতি চাই না, আমি তো কখনো কারো ক্ষতি করিনি, তাহলে আমার ক্ষতি কেন করলো? তো বন্ধুরা, এই জন্য বলছি,
কেউ কোনো ক্ষতি না করলেও পিছনে ভালো মানুষের পিছনে লাগে, এটা ভাবি বলেছে। তুমি টেনশন করো না, ভালো মানুষের পিছনে শয়তান থাকে। সেটা যদি তুমি থেমে যাও তাহলে শয়তান জিতে যাবে, আর যদি তুমি চালিয়ে যাও তাহলে শয়তান হেরে যাবে। আল্লাহ তাআলা বলেছে যে ধৈর্য ধরে কাজ করতে থাকো, আমি তোমার পাশে আছি। যাই হোক, ভাবে কথাগুলো বলার পরে একটু সাহস পেলাম আপনাদের মাঝে আসার আবার। তা দয়া করে আর আর বেশি কথা বলবো না, এক কথাই তো বারবার আর কি বলবো। তো বন্ধুরা, আমাকে একটু দয়া করে সাপোর্ট করবেন, এটাই আমার কথা। আমি নিত্য নতুন ভিডিও দেব আপনাদের, ইনশাল্লাহ। আশা করি সবাই আমার ভিডিও দেখবেন, ভালো লাগবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি নাসিমা মাল্টি ব্লগ 22 চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আজকের মতো বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ।